नमस्कार बंधुरा केमन आছেন আপনারা। রোববারের রান্নাঘরের আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। চিড়ে বা মুড়ির মোয়া আমরা কম বেশি সবাই খুব ভালো করতে পারি। খইয়ের মোয়াও আপনারা অনেকেই খুব ভালো বানাতে পারেন। তবে আমার বাড়িতে কিভাবে এই খইয়ের মোয়া বা নাড়ু তৈরি হয় আজ আমি সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমাদের আজকের রেসিপিটা। খইয়ের মোয়া বা নাড়ু তৈরির জন্য এখানে আমি 250 গ্রাম খই নিয়েছি। খইটা ভালো করে বেছে পরিষ্কার করে রেখেছি। এবার গ্যাসটা অন করে একটা কড়াই গরম হতে দিচ্ছি। এবার খইটা আমি একটু গরম করে নেব। সব খইগুলো দিয়ে দিচ্ছি। বেশি ভাজার দরকার নেই, তাহলে খইটা খুব বেশি শক্ত হয়ে যেতে পারে বা পুড়ে যেতে পারে। হালকা ভেজে নিলেই হবে যাতে খইটা গুঁড়ো করা যায়। যে বন্ধুরা আমার ভিডিও দেখছেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করেননি, ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন। এতে আমার আপলোড করা নতুন রেসিপির নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। খইটা হালকা ভাজা হয়ে এলে আমি নামিয়ে নিচ্ছি। এবার ভাজা খইটা কিছুক্ষণ বাইরে রেখে একটু ঠান্ডা করে নেব। খইটা একটু ঠান্ডা হতে থাক, ততক্ষণে এই মোয়া বা নাড়ুর স্বাদটাকে আরেকটু অন্যরকম করার জন্য একটা সিক্রেট মশলা বানিয়ে নিচ্ছি। এর জন্য নিচ্ছি 2 চামচ গোটা জিরে আর একটা তেজপাতা। খইটা ভেজে নামিয়ে নেওয়ার পর ওই কড়াইতেই মশলাটা ভেজে নিচ্ছি। দিচ্ছি গোটা জিরে আর তেজপাতাটা। কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব। এর মধ্যে আপনারা চাইলে একটা শুকনো লঙ্কা দিতে পারেন, তবে আজ আমি শুকনো লঙ্কা দিচ্ছি না। মশলাটা ভাজা হয়ে গেছে। এবার হালকা ঠান্ডা করে মিক্সিতে এটা গুঁড়ো করে নেব। এদিকে খইয়ের গরম ভাবটা কেটে গেছে। এবার একটা ব্লেন্ডার জারে খইটা ঢেলে নিচ্ছি। এবার খইটা গুঁড়ো করে নেব। খুব বেশি গুঁড়ো কিন্তু করব না, মাত্র কয়েক সেকেন্ড ব্লেন্ড করলেই হবে। খই গুঁড়ো করা হয়ে গেছে। এবার একটা পাত্রে ঢেলে নিচ্ছি। দেখুন খইটা কিন্তু আমি একদম মিহি করে গুঁড়ো করিনি, একটু দানা দানা ভাবে গুঁড়ো করেছি। এতে মোয়া বা নাড়ুটা কিন্তু খেতে খুব ভালো লাগে। এখানে ভেজে রাখা জিরে আর তেজপাতার ভাজা মশলাটা গুঁড়ো করে নিয়েছি। এর সাথে নিচ্ছি 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো আর নিচ্ছি 250 গ্রাম গুড়। এখানে আমি আখের গুড় নিয়েছি। গুড়টাকে কড়াইতে দিয়ে এবার একটু গলিয়ে নেব। এবার কড়াইতে দিচ্ছি আখের গুড়টা। মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে গুড়টা ভালো করে গলিয়ে নেব। আপনারা চাইলে এতে কিছুটা জলও অ্যাড করতে পারেন। দেখুন গুড়টা আমাদের গলে গেছে। এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে জাল দিয়ে নেব। এখানে আমি 250 গ্রাম খই নিয়েছি, তাই গুড়ের পরিমাণটাও 250 গ্রাম নিয়েছি। যতটা খই নেবেন ঠিক ততটাই গুড় নিতে হবে, এই পরিমাণটা মনে রাখবেন। দেখুন গুড়ের ওপরে ফেনা দেখা যাচ্ছে। এরকম ফেনা দেখা গেলে গুড়টাকে অনবরত নাড়তে হবে। কিছুক্ষণ জাল দেওয়া হলে হাতা বা খুন্তি করে গুড়ের শিরাটা
ওপর থেকে ফেলে দেখতে হবে সরু সুতোর মতো করে পড়ছে কিনা। এভাবে আরও কিছুক্ষণ জাল দেওয়ার পর দেখবেন গুড়ের ওপরের ফেনাটা অনেকটা কমে এসেছে, আর শিরাটাও ওপর থেকে ফেললে সরু সুতোর মতো করে পড়ছে। আমাদের গুড়টা পারফেক্টভাবে জাল দেওয়া হয়ে গেছে। এবার গুড়টা নামিয়ে নিচ্ছি। এবার গুড়ের মধ্যে মিশিয়ে দিচ্ছি হাফ চামচ গোলমরিচের গুঁড়ো আর ভেজে রাখা সেই মশলাটা। ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এবার দিচ্ছি খইয়ের গুঁড়োটা। একসাথে কিন্তু পুরোটা দিয়ে দেব না, অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিচ্ছি। জাল দেওয়া গুড়টা গরম থাকতে থাকতেই কিন্তু এটা করতে হবে। এখন সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। গুড়টা খুব গরম, তাই হাত দিয়ে না মিশিয়ে আমি খুন্তি দিয়ে মিশিয়ে নিচ্ছি। খই আর গুড়ের মিশ্রণটা আমার ভালো করে মাখা হয়ে গেছে। এবার হাতটা একটু জলে ভিজিয়ে নিয়ে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে চেপে চেপে গোল গোল নাড়ু বা মোয়ার মতো গড়ে নিতে হবে। মিশ্রণটা হালকা গরম থাকতেই কিন্তু মোয়া বা নাড়ুগুলো গড়ে নিতে হবে, না হলে মোয়াগুলো ভেঙে যাবে, ঠিক মতো গোল হবে না। এইভাবে খইয়ের মোয়া তৈরি করলে এটা খেতে ভীষণই ভালো হয়। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। এই মোয়াগুলো ঠান্ডা হলে আরও বেশ কিছুটা শক্ত হয়ে যাবে। ফ্রিজে না রেখেও এয়ারটাইট কন্টেনারে ভরে আপনারা বেশ কয়েক মাস এগুলো সংরক্ষণ করতে পারেন। দেখুন আমাদের মোয়াগুলো তৈরি হয়ে গেছে। আপনারা চাইলে অন্যরকম শেপেও কিন্তু তৈরি করে নিতে পারেন। আজকে আমাদের একেবারে অন্যরকম স্বাদের একটু ঝাল মিষ্টি খইয়ের মোয়া রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন আর আপনার পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন। আপনাদের সঙ্গে দেখা হবে রোববারের রান্নাঘরের আর একটা নতুন পর্বে। নমস্কার বন্ধুরা।